সিবিআই কি করবে? ক্রিমিনাল কেস হলো তো সিবিআই করবে। পুলওয়ামা দেখেননি? তখনকার রাজ্যপাল কি বলে দিয়েছে? আজকেও ধামাচাপা দেবার জন্য ব্যাপারটা, অ্যাকচুয়াল অ্যাক্সিডেন্টের ইনভেস্টিগেশন হলো না, সব সাফা হয়ে গেল, কোনো এভিডেন্স নেই। আমি চাই সত্যটা বেরোক। রেল ইনসিডেন্ট অ্যাক্সিডেন্ট না করে সকাল থেকে সিবিআইকে পাঠিয়ে দিয়েছে দিল্লি। কলকাতার 14টা থেকে 16টা মিউনিসিপ্যালিটিতে ঢুকে গেছে, নগরান্নয়নে ঢুকে গেছে। এবার কি বাথরুমেও ঢুকবে নাকি? জিজ্ঞেস করুন, ওয়াশরুমেও ঢুকবে এখন? ওইটুকুই বাকি আছে। এসব করে এত বড় অ্যাক্সিডেন্ট ধামা চাপা দেওয়া যায় না। প্রত্যেকটা আত্মার আত্মীয়রা কাঁদছে, আত্মাগুলো কাঁদছে। মনে রাখবেন, তাদের শান্তি ফিরিয়ে দিতে হবে, তাদের আপনজনকে ফিরিয়ে দিতে হবে। আপনজনকে আপনারা ফিরিয়ে দেননি, কেড়ে নিয়েছেন, তারা কোনোদিনও ফিরে আসবে না। কিন্তু সঠিক ব্যবস্থা হোক, তদন্ত হোক। মিথ্যে কথা বলে ছাইকে কখনো আগুনকে কখনো ছাই চাপা দেওয়া যায় না। আর টাকা দয়া করে দিচ্ছেন না, এটা আমিও রেল মিনিস্টার ছিলাম, আমরা 15 লাখ দিতাম। আপনাদের দায়িত্ব এটা দেওয়া। আমরা বরঞ্চ যেটা করছি এটা আমরা এক্সট্রা করছি, কারণ আমরা মানবিক, আমার রাজ্যের মানুষ আপনারা। আমাদের প্রায় বিহারেরও এখানে 50 জন পেশেন্ট এখানে ওখানে আছে, মেদিনীপুরেও 16 জন ছিল। আমি কালকে দেখা করে এসেছি, কটকেও দেখা করে এসেছি। আমার এটুকুই বলার, শাস্তি হোক। যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের চূড়ান্ত শাস্তি হোক। আর এজেন্সিকে দিয়ে আসল ঘটনা ধামাচাপা দিয়ে কর্পোরেশনে জল আর কল দেখতে গেলে মনে রাখবেন, আগামী দিনটা কিন্তু ভয়ঙ্কর। আত্মার আত্মীয়রা উত্তর দেবেই। আমি এটুকু বলে আমি সকলকে, আমাদের টিমকে, যারা খুব ভালো কাজ করেছে, আমাদের প্রেসও খুব ভালো কাজ করেছে, আমি পুলিশও খুব ভালো কাজ করেছে, আমার প্রত্যেকটা বন্ধুরা ভালো কাজ করেছে। বাংলার সব মানুষ ব্যথিত, চিন্তিত, এবং তারা সকলেই চায় তারাও আপনাদের পরিবারের একজন হয়ে সব সময় সমবেদনা প্রকাশ করছে। তারা খুবই দুঃখে আছে। আমি আপনাদের সকলকে বলবো, যদি কখনো কোনো প্রয়োজন হয়, আমাদের নোডাল অফিসার এখন থাকবে আগামী 6 মাস পর্যন্ত, জেলায় জেলায় একজন করে, তাদের নাম্বার আপনাদের কাছে দিয়ে দেবে। পরিবারকে ফোন করে আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের কোনো প্রবলেম হলে আপনারা বলতে পারেন। এইটুকুই। ভালো থাকবেন তো বলতে পারি না এই শোকের মধ্যে। শুধু এটুকু বলি, যারা দোষ করেছে ঈশ্বর আল্লাহ তাদের বিচার করুক। আর এটুকু বলি, আপনারা সুস্থ থাকুন।